প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট বাক্য যুগ যুগের কুসংস্কারকে ভেঙে দিয়েছে। তিনি ঘোষণা করেছেন লা সফারা। এটা বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিসের টেক্সট। অর্থাৎ সফর মাস অশুভ নয়। লা সফারা মানে সফর অশুভ নয়। এই ঘোষণা এসেছে হাদিসে নববীতে। পূর্ণ টেক্সটে হচ্ছে বুখারী মুসলিমের এমন লা আদওয়া ওয়ালা তিরাতা ওয়ালা হামাতা ওয়ালা সফারা। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন, জাহিলি যুগের আরবরা সফর মাসকে অশুভ মনে করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিশ্বাস সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছেন। সে বিশ্বাসের মূলে কুঠারাঘাত করেছেন। অর্থাৎ সফর মাসে বিয়ে করা যাবে, নতুন ব্যবসা শুরু করা যাবে, বাড়ি নির্মাণ করা যাবে, ভ্রমণ করা যাবে, সমস্ত হালাল কাজ, বৈধ কাজ করা যাবে। ইসলাম মানুষকে তাওহীদ এবং তাওয়াক্কুলের শিক্ষা দেয়, কুসংস্কার নয়। মনে রাখবেন, যে বিশ্বাস মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা থেকে দূরে সরিয়ে দেয়, সেটা ঈমানের জন্য খতরনাক, ক্ষতিকর। সুতরাং সফর মাসকে নয়, গুনাহকে ভয় করুন। তারিখকে নয়, আল্লাহকে ভয় করুন। কুসংস্কার নয়, কোরআন ও সুন্নাহর অনুসরণ হোক আমাদের জীবনের পাথেও। লা সফর, সফর মাস সম্পর্কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা কি? প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট বাক্য যুগ যুগের কুসংস্কারকে ভেঙে দিয়েছে। তিনি ঘোষণা করেছেন লা সফারা। এটা বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিসের টেক্সট। অর্থাৎ সফর মাস অশুভ নয়। লা সফারা মানে সফর অশুভ নয়। এই ঘোষণা এসেছে হাদিসে নববীতে। পূর্ণ টেক্সটে হচ্ছে বুখারী মুসলিমের এমন লা আদওয়া ওয়ালা তিরাতা ওয়ালা হামাতা ওয়ালা সফারা। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন, জাহিলি যুগের আরবরা সফর মাসকে অশুভ মনে করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিশ্বাস সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছেন। সে বিশ্বাসের মূলে কুঠারাঘাত করেছেন। অর্থাৎ সফর মাসে বিয়ে করা যাবে, নতুন ব্যবসা শুরু করা যাবে, বাড়ি নির্মাণ করা যাবে, ভ্রমণ করা যাবে, সমস্ত হালাল কাজ, বৈধ কাজ করা যাবে। এসবের মধ্যে কোনো অশুভতা নেই। একজন মুমিনের আকীদা হবে, ভাগ্য নির্ধারণ করেন, তাকদীর নির্ধারণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন মাস, দিন কিংবা তারিখ মানুষের ক্ষতি বা উপকার করবার ক্ষমতা রাখে না। আসুন আমরা কুসংস্কারকে নয়, কোরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিরক মিশ্রিত কুসংস্কার, সুপারস্টিশন থেকে হেফাজত করুন এবং সহিহ আকীদার উপরে অচল অবিচল রাখুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আমাদের ইস্তেকামত করুন। সফর মাসে কুসংস্কার বনাম ইসলামের শিক্ষা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা যুগ যুগ ধরে অনেক মুসলমানের মধ্যে ভুলভাবে প্রচলিত। সফর মাসকে অশুভ মনে করা। অনেকে বিশ্বাস করে সফর মাসে নতুন কাজ শুরু করলে অমঙ্গল হবে, বিয়ে করলে সংসার টিকবে না, ভেঙে যাবে, ভ্রমণ করলে অ্যাক্সিডেন্ট করবে, দুর্ঘটনা করবে। কিন্তু প্রশ্ন হলো, এসব বিশ্বাসের ভিত্তি কোথায়? কোরআনে নেই, সেই হাদিসেও নেই। না কোরআনে আছে, না সুন্নাতে আছে, কোথাও নাই। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন লা আদওয়া ওয়ালা তিরাতা ওয়ালা হামাতা ওয়ালা সফারা। কোনো কুসংস্কার নেই এবং সফর মাস অশুভ নয়। বুখারী মুসলিম। ইসলাম মানুষকে তাওহীদ এবং তাওয়াক্কুলের শিক্ষা দেয়, কুসংস্কার নয়। মনে রাখবেন, যে বিশ্বাস মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা থেকে দূরে সরিয়ে দেয়, সেটা ঈমানের জন্য খতরনাক, ক্ষতিকর। সুতরাং সফর মাসকে নয়, গুনাহকে ভয় করুন। তারিখকে নয়, আল্লাহকে ভয় করুন। কুসংস্কার নয়, কোরআন ও সুন্নাহর অনুসরণ হোক আমাদের জীবনের পাথেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান।